কুচো চিংড়ি দিয়ে মূলোর ঘন্ট। এই রেসিপিটা আমার মায়ের। মা এসেছে তাই মাকে দিয়েই বানানো করিয়েছি, ভীষণ সুন্দর করে। যারা মূলো খেতে একদম পছন্দ করে না, যেমন আমিও কিন্তু চেটেপুটে খেয়েছি, একটুও মূলোর গন্ধ পাওয়া যায়নি। তো কি করে রান্না করে চলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, জিরা আর তেজপাতা ফোড়ন। একটু সেগুলো থেকে গন্ধ বেরোলে এবার এর মধ্যে আগে থেকে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ, যেটা হলুদ লবণ দিয়ে রাখা হয়েছিল, সেইটা দিয়ে দেওয়া হলো। আর দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো কিন্তু একদম ছোট কুচো চিংড়ি। সেটাকে হালকা করে আমাদের ভেজে নিতে হবে। এইদিকে আতপ চাল বা গোবিন্দভোগ চালও আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল, সেই গোবিন্দভোগ চালও সামান্য একটু এক মুঠো দিয়ে দেওয়া হলো এই অয়েলের মধ্যে। মাছের সাথে এটাও খুব ভালো করে কিন্তু আমরা ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিব আমরা কিছু কাঁচা লঙ্কা, যেগুলোকে চিড়ে নিয়েছিলাম। আর আগে থেকেই কিন্তু মূলো ঘষে রেখে দেওয়া হয়েছিল, সেই মূলোগুলোকেও এখানে দেওয়া হলো। তোমরা ঘষে নিতে পারো বা একদম ঝিরিঝিরি করে কেটে নিতে পারো। তো এখানে কেটেই নেওয়া হয়েছে একদম ঝিরিঝিরি করে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এবার একে একে ধীরে ধীরে এখানে হলুদ গুঁড়োও আমরা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে আমাদেরকে কিন্তু ভেজে নিতে হবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোতে রেখে ভাজা হয়েছে। বেশ কিছুক্ষণ সময় মা ভেজে নিয়েছে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিল জল, কারণ চাল আর মূলো দুটোকেই কিন্তু সেদ্ধ হতে হবে। তো স্বাদ মতো চিনিও অ্যাড করে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হলো এখানে কিছুটা গরম মশলা। দিয়ে এবার ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে একদম লো ফ্লেমে, তাতে চালটাও সেদ্ধ হয়ে যাবে আর মূলোটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, তারপরে দেখো নামিয়ে নিয়েছি ওপর থেকে একটু ঘি দিয়ে। কি অসাধারণ যে হয় এটা খেতে! যারা একদমই ভালোবাসো না মূলো, তারাও খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানিও।